প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করব এবং দেখব যে আমাদের এইবারের পরীক্ষার জন্য শর্ট সিলেবাস পড়লেই হবে নাকি ফুল সিলেবাস পড়তে হবে। কত পার্সেন্ট প্রশ্ন আমাদের শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো থেকে আসে আর কত পার্সেন্ট প্রশ্ন ফুল সিলেবাস থেকে আসে, ঠিক আছে? আর হচ্ছে প্রতিটা প্রশ্ন কোন কোন সোর্স থেকে হুবহু তুলে দেয়, এই জিনিসটা যদি আমরা এখানে দেখতে পারি তাহলে ওইভাবে যদি প্রিপারেশনটা নেওয়া যায় তাহলে এইবারও কিন্তু আমরা ওই একই প্যাটার্নের প্রশ্ন পাবো, ঠিক আছে? কারণ যে কোনো ভর্তি পরীক্ষায় যারা পরীক্ষার প্রশ্ন বানায়, এই প্রশ্ন প্রণয়ন যে কমিটিটা থাকে, এই কমিটিটা প্রায় সেম মানুষজনই থাকে, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে প্রশ্নের প্যাটার্নের চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব একটা নাই, ঠিক আছে? তো চলো দেখি এখানে গত বছরে যেটা হয়েছে, এই প্রথম যে প্রশ্নটা দেখতেছো এটা হচ্ছে তোমাদের চলতরিত অধ্যায়ের একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের কোথা থেকে আসছে দেখো, এটা হচ্ছে তপন স্যারের অনুশীলনী থেকে আসছে, ঠিক আছে? আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে তপন স্যারের অনুশীলনের এই যে প্রশ্নটা, 8 রোধের একটি তারকে সমান 4টি খণ্ডে বিভক্ত করে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হলো, তুল্যরোধ কত হবে? এই প্রশ্নটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় 2014 সালের প্রশ্ন। এখন তুমি আমাকে বলো, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোন সোর্সে তুমি পাবা? এটা এইখানে ছাড়া আর কোথাও নাই, ঠিক আছে? এমন না যে এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমার ওখানে তুলে দিছে। এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তপন স্যারের অনুশীলনীতে আছে, যেই টিচার কোশ্চেন করছে উনি এই বইটা নিয়ে বসছে, বসার পরে অনুশীলনীটা বের করছে, করে এই প্রশ্নটার 8 ওহমটাকে জাস্ট 16 ওহম বানায় পরীক্ষায় তুলে দিছে। প্রশ্ন তোমার এইটাই, এই প্রশ্নটা আর কোনো জায়গায় আমি খুঁজে পাই নাই, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা বোঝাই যাচ্ছে যে উনি হচ্ছে ওই অনুশীলনী থেকেই করছে, ঠিক আছে? তো চলো দেখি আমরা পরের প্রশ্নটাতে যাই। এই প্রশ্নটা হচ্ছে নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের একটা প্রশ্ন। এটা আমাদের শর্ট সিলেবাসের একটা অধ্যায়, আর এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 2016 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তারপর এটাতে যাও, শূন্য ভর ও ই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কোনটি? এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে তোমাদের ঢাকা বোর্ড 2024 সালের একটা প্রশ্ন। এটা আমাদের পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের একটা প্রশ্ন। দেখো এই যে 24 সালের বোর্ডের প্রশ্নগুলো যদি তুমি দেখো, এই যে এই প্রশ্নটা 5 নম্বর প্রশ্নটা এখানে হুবহু তুলে দিছে। তারপরে দেখো এই প্রশ্নটা হচ্ছে কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সত্য? এই যে প্রশ্নটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের ইসাহাক স্যারের অনুশীলনী থেকে একদম হুবহু তুলে দিছে। এটা কোনো জায়গায় আর আসে নাই, তবে ইসাহাক স্যারের বইয়ের অনুশীলনীতে এটা হুবহু আছে। একটু যদি নিচের দিকে তোমাদের দেখাই, এই যে এই প্রশ্নটা এখানে দেখো কোথাও আসে নাই, এই প্রশ্নটা এখানেই আছে, এখান থেকেই তুলে দিছে। তার মানে কি বোঝা গেল? টিচার যিনি প্রশ্ন করে উনি হচ্ছে ওই বাজার থেকে 2টা নতুন বই কিনে নিয়ে আসবে, কিনে নিয়ে আসে কি করবে, এই লেটেস্ট যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষার প্রশ্নগুলো উনি ওখানে তুলে দিবে, প্লাস হচ্ছে এখানে তোমাদের এই অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে উনি তুলে দিবে। তাহলে আমাদের অবশ্যই অনুশীলনীর প্রশ্ন এবং লেটেস্ট যে প্রশ্নগুলো হয়েছে এগুলো সমাধান করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের শর্ট সিলেবাসের একটা অধ্যায় ছিল। তো এই প্রশ্নটা দেখো, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের যে অধ্যায়টা আছে ওখান থেকে প্রশ্নটা আসছে, ফিজিক্সের ফার্স্ট পেপার 10th চ্যাপ্টার। তো এই প্রশ্নটা কোথা থেকে হয়েছে দেখো, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালের একটা প্রশ্ন, এইখানে হুবহু তুলে দিছে, তোমরা হচ্ছে দেখতে পারো। তারপরটা দেখো যে নিচের কোনটি অন্তরক? এটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে আসছে, এটা আমাদের শর্ট সিলেবাসের একটা অধ্যায়। এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে আমরা যদি একটু দেখি, এটা মেডিকেলের 2023 সালের একটা প্রশ্ন 24 সালে হুবহু তুলে দিছে। আচ্ছা, তারপরে দেখো এই যে প্রশ্নটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের পদার্থের গাঠনিক ধর্মের যে অধ্যায়টা আছে ওইটার একটা প্রশ্ন। এটা কোথা থেকে আসছে? দিনাজপুর বোর্ড 2016 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে। তো দেখো এই প্রশ্নটা কিন্তু, এই অধ্যায়টা কিন্তু অর্ধেকটা তোমার শর্ট সিলেবাসে ছিল, পুরোটা কিন্তু শর্ট সিলেবাসে ছিল না। তার মানে আমাদের পুরোটা পড়ার দরকার নাই, জাস্ট আমাদের এই প্রথম যে অংশটা আছে ওইটা পড়লেই হবে, ওইখানকার প্রশ্নগুলো সমাধান করলেই হবে, ঠিক আছে? তারপরে দেখো পরের প্রশ্নটাতে যাই। একটি তরঙ্গের দুটি বিন্দুর পথ পার্থক্য দেওয়া আছে। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে কোথা থেকে পাবা? এটা হচ্ছে তোমাদের যে ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়টা আছে, এটাও কিন্তু শর্ট সিলেবাসের একটা অধ্যায়, এবং এখানকার প্রশ্নটা হচ্ছে দেখো ঢাকা বোর্ড 2016 সালের একটা প্রশ্ন এখানে তুলে দিয়েছে। তারপরটা দেখো একটা কুয়ার গভীরতা নিয়ে যে প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তির অধ্যায় থেকে প্রশ্ন, এটা আমাদের শর্ট সিলেবাসের একটা অধ্যায়ের প্রশ্ন, এবং এটা হচ্ছে বরিশাল বোর্ড 2015 সালের একটা প্রশ্ন তুলে দিচ্ছে। দেখো সালটা খেয়াল করো, এটা কিন্তু 15 সালের একটা প্রশ্ন, অনেক পুরানো, ঠিক আছে? তোমরা যে বাজার থেকে বইটা কিনে নিয়ে আসবে ওখানে কিন্তু এই 15 সালের কোশ্চেন তুমি খুঁজে পাবা না, ঠিক আছে? 15 সালের কোশ্চেন নাই। আচ্ছা, তারপরে যাও, সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কোনটি? এই প্রশ্নটা হচ্ছে আমাদের স্থির তড়িৎ থেকে হয়েছে, এবং এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তাহলে এই প্রশ্নটা হচ্ছে আমাদের, এটাও শর্ট সিলেবাসের একটা প্রশ্ন। তারপরে দেখো একটা রকেট কত দ্রুতিতে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে? এটা হচ্ছে তোমাদের কি আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ের একটা প্রশ্ন, আপেক্ষিকতা থেকে। এটা আমাদের সিলেবাসে ছিল, শর্ট সিলেবাসে, এবং এটা সকল বোর্ড 2018 সালে যে প্রশ্নটা হয়েছে ওই প্রশ্ন থেকে এখানে হুবহু তুলে দিছে। আচ্ছা, পরেরটাতে যাই। এইটা দেখতে পাচ্ছি একটা ভেক্টরের কোশ্চেন, ভেক্টর আমাদের শর্ট সিলেবাসে ছিল, এবং এই প্রশ্নটা কোথা থেকে তুলে দিছে? এটা হচ্ছে সিলেট বোর্ড 2016 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে। তারপরটা দেখো, একটি দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক কত? এই প্রশ্নটা হচ্ছে দেখো আমাদের ওই আধুনিক পদার্থের গাঠনিক ধর্ম থেকে আসছে, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 17 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে। তারপরে দেখো যে এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এই প্রশ্নটা হচ্ছে তোমাদের
ভেক্টর থেকে আসা একটা প্রশ্ন এবং তপন স্যারের অনুশীলনী থেকে হুবহু তুলে দিছে। ঠিক আছে, মনে হয় মানগুলো একটু চেঞ্জ করছে, বাট প্রশ্নটা একদম একই রকমের আছে। ঠিক আছে, এখন এগুলো ভেক্টর তো একটু চেঞ্জ করে দিতেই পারে। তারপরটাতে যাও, এই প্রশ্নটা দেখো, বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ শূন্য হবে। এই প্রশ্নটা হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে প্রশ্ন এবং রাজশাহী বোর্ড 2015 সালের একটা প্রশ্ন। খেয়াল করো, এটা 15 সালের একটা প্রশ্ন। তোমাদের যে বই আছে ওই বইয়ে কিন্তু 15 সালের প্রশ্ন থাকবে না। আচ্ছা, তারপরে দেখো সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হচ্ছে, এই প্রশ্নটা আমাদের কোথা থেকে আসছে, ওই তোমাদের হচ্ছে কি বলবো ওই অধ্যায়টার নাম, এই অধ্যায়টা, এটা হচ্ছে তোমাদের পর্যাবৃত্ত গতি থেকে আসছে। এটা আমাদের শর্ট সিলেবাসের একটা প্রশ্ন ছিল এবং এটা হচ্ছে কোথা থেকে আসছে দেখো, চট্টগ্রাম বোর্ড 2015 সালের একটা প্রশ্ন এখানে হুবহু তুলে দিছে। তারপর প্রশ্নটা দেখো, এটা হচ্ছে কোনটির মাত্রা নেই বিকৃতি। এই প্রশ্নটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি 2022 সালের একটা প্রশ্ন এখানে হুবহু তুলে দিছে। খেয়াল করো, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্লাস হচ্ছে এটা খুব রিসেন্ট একটা প্রশ্ন যদিও। তারপরে হচ্ছে তোমার কি, এটা হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন, বড় বড় ম্যাথ কিন্তু এখানে আছে, ওগুলো কিন্তু তোমার দেয় না এখানে, মানে যেটা একটা ইনফরমেটিভ কোশ্চেন ওটা এখানে তুলে দিছে। তারপরে দেখো যে বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোন পরিবাহী ব্যাসার্ধ অর্ধেক করা হলে তার রোধ কত হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোথাকার প্রশ্ন, এটা হচ্ছে কি বলে যে চলতরিত অধ্যায়ের একটা প্রশ্ন এবং এটা আমাদের শর্ট সিলেবাসে ছিল। আর দিনাজপুর 2015 সালের প্রশ্নটা এখানে হুবহু তুলে দিছে। তারপরে দেখো এই প্রশ্নটা কি, এটা হচ্ছে আমাদের এই যে তেজস্ক্রিয়তা যে অধ্যায়টা আছে ওখান থেকে পরমাণু মডেলের অধ্যায়টা থেকে প্রশ্নটা আসছে। এখানে তোমার হচ্ছে এটা ঢাকা ইউনিভার্সিটি 2015 সালের একটা প্রশ্ন এখানে হুবহু তুলে দিছে। এটাও মুখে মুখে করা যায়, এটার জন্য তোমার বড় কোনো ক্যালকুলেশনের দরকার নাই। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, বাট যেটা মুখে মুখে করা যায় এমন একটা প্রশ্ন, জ্ঞানমূলক। তারপর হচ্ছে কোন পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয়, এটা হচ্ছে কোথাকার প্রশ্ন, এটা পদার্থের গাঠনিক ধর্মের অধ্যায়ের একটা প্রশ্ন, এটা আমাদের শর্ট সিলেবাসের একটা প্রশ্ন এবং এটা ঢাকা বোর্ড 2015 সালে এবং 23 সালে আসছিল, সেই প্রশ্ন এখানে হুবহু তুলে দিছে। তারপর হচ্ছে কোন বর্ণের আলোর বিচ্যুতি বেশি, এটা হচ্ছে বেগুনি। এটা একটা শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন, এটা 6 অধ্যায় থেকে আসছে সেকেন্ড পেপারের, কিন্তু এইটা আমাদের হচ্ছে কি ছিল না, সিলেবাসে ছিল না। তারপরটা দেখো, এটা হচ্ছে কোনটি চুম্বক ফ্লাক্সের একক, এটাও আমাদের শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, এটা ফুল সিলেবাসের একটা প্রশ্ন। তারপরটা দেখো, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016 সালের একটা প্রশ্ন এখানে হুবহু তুলে দিছে। তারপরটা দেখো, এটা হচ্ছে একটি সরল দোলকের ববের ভর বৃদ্ধি করলে দোলনকাল কি হবে, এটা আমাদের হচ্ছে ওই সরল দোলকের অধ্যায়টার প্রশ্ন। এটা হচ্ছে তোমাদের রাজশাহী বোর্ড 2015 সালের একটা প্রশ্ন, পর্যাবৃত্ত গতি, এটা আমাদের শর্ট সিলেবাস থেকে আসছে, বোর্ডের প্রশ্নটা তুলে দিছে। তারপরটা দেখো, এটা হচ্ছে আদর্শ গ্যাস থেকে প্রশ্নটা আসছে, এটাও আমাদের শর্ট সিলেবাসের প্রশ্ন এবং চট্টগ্রাম বোর্ড 2021 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তারপরটা দেখো, এই যে প্রশ্নটা দেখতেছো এই প্রশ্নটা হুবহু আমাদের দিনাজপুর বোর্ড 2019 সালে আসছিল। ঠিক আছে, এই প্রশ্ন এখানে হুবহু তুলে দিছে। তাহলে এইটাও কিন্তু আমাদের কি, আমাদের মহাকর্ষ অভিকর্ষ অর্থাৎ শর্ট সিলেবাসের অধ্যায়ের একটা প্রশ্ন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি এবার একটা সামারিতে যাই, সামারিটা কি, সামারিটা হচ্ছে আমরা দেখতে পারলাম 25টা প্রশ্নের মধ্যে 23টা প্রশ্ন আসছে শর্ট সিলেবাস থেকে। তার মানে এই 23টা প্রশ্ন যদি আমি ঠিকমতো পড়ে যেতে পারি বা পারি পরীক্ষার হলে, তাহলে কিন্তু আমার চান্স পাওয়ার জন্য এবং টপ রেজাল্ট পাওয়ার জন্য এনাফ। তার মানে আমাদের ফুল সিলেবাস কিন্তু পড়ার দরকার নাই। তাহলে এক নাম্বার কথা হচ্ছে কি, আমাদের কি পড়তে হবে, শর্ট সিলেবাস। ঠিক আছে, নট ফুল সিলেবাস। শর্ট সিলেবাস পড়লে আমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে ফুল সিলেবাস কারা পড়বা, আমার এখানে যে কোর্সটা আছে এই কোর্সটাতে কিন্তু আমি ফুল সিলেবাসের কন্টেন্ট দিয়ে দিছি। ঠিক আছে, তোমরা ফুল সিলেবাস এখান থেকে পড়তে পারো। তোমাদের যদি কারো শর্ট সিলেবাস একদম খুব ভালোভাবে পড়া হয়ে যায়, সেক্ষেত্রে তারা ফুল সিলেবাসের কিছু চ্যাপ্টার দেখতে পারো। ঠিক আছে, বাট আমি মনে করি খুব বেশি প্রয়োজন নাই, শর্ট সিলেবাসটা পড়লেই তোমাদের হয়ে যাবে। আর যারা তোমাদের আবার সেকেন্ড টাইম করার ইচ্ছা আছে, ঠিক আছে, এবার তোমাদের হচ্ছে ফার্স্ট টাইম তোমার পরীক্ষা দিচ্ছ আবার সেকেন্ড টাইম করবা, তারা চাইলে হচ্ছে ফুল সিলেবাস পড়তে পারো, কারণ তোমাদের কিন্তু ফুল সিলেবাস লাগবে। ঠিক আছে, বাট আমি মনে করি এখানে যেহেতু তোমাদের পরীক্ষার আর খুব বেশি সময় নাই, 1 মাসের মতো সময় আছে, এইটুকু সময় তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস পড়লেই ভালো হবে। ঠিক আছে, তাহলে শর্ট সিলেবাস পড়েই আমরা, এটা কিন্তু আমি তোমাদের ফিজিক্সের জন্য বলতেছি, অন্য সাবজেক্টগুলো না, ওগুলোর জন্য আমি আলাদা করে ভিডিও তোমাদের দিব। শর্ট সিলেবাসে পড়লেই এখানে ফিজিক্সের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এখন এখানকার প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে আসছে আমাকে বলো। এখানে প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্ন আসছে হচ্ছে বোর্ডের প্রশ্ন হুবহু তুলে দিছে, এবং কত 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত। এখন এইখানে হচ্ছে একটা ঝামেলা বাড়ছে, সেটা কি, তোমাদের 15 সালের প্রশ্ন কিন্তু তোমার কাছে যে বইটা আছে ওই বইয়ে কিন্তু 15 সালের কোশ্চেন থাকবে না। আবার 25 সালের যে প্রশ্ন এটাও হয়তো থাকবে না, কারণ তুমি তো লেটেস্ট বইটা কিনো নাই। ঠিক আছে, তাহলে তোমার কাছে 15 সালের কোশ্চেনও নাই, 25 সালের কোশ্চেনও নাই, তোমার কাছে মাঝামাঝি কয়েকটা সালের কোশ্চেন আছে। ওই কয়েকটা কোশ্চেন পড়লে কিন্তু তোমাদের চান্স হবে না, তোমাদের 15 থেকে 25 পর্যন্ত সকল বোর্ড সলভ করতে হবে। ঠিক আছে, 2 নাম্বার এখানে কোথা থেকে প্রশ্ন আসছে, মেডিকেলের কোশ্চেন আসছে, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসছে। ঠিক আছে, তাহলে মেডিকেল আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনও আমাদের সলভ করতে হবে। এবং মেডিকেলের কোশ্চেন 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত মেডিকেল ও ডেন্টাল, আর ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত। এই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, ঢাকা ইউনিভার্সিটির যেগুলো একটু বড় বড় ক্যালকুলেশন, ওই প্রশ্নগুলো তোমাদের না পড়লেও চলবে। ঠিক আছে, আমি একদম ছাড়ে দিবা এটা বলতেছি না, যদি পড়তে পড়তে বিরক্ত লাগে বা ধরো তোমার পড়া নাই জিনিসগুলো আয়ত্তে আসতেছে না, কঠিন লাগতেছে, সেক্ষেত্রে তুমি স্কিপ করবা।
চেষ্টা করবা পড়ে ফেলার, যদি না পারো তাহলে ওইরকম বড় বড় কোশ্চেনগুলো বাদ দিবা, যেন কোনো ইনফরমেটিভ প্রশ্ন তোমার বাদ না পড়ে, ঠিক আছে? শুধু ইনফরমেটিভ টাইপের কোশ্চেনগুলো যেগুলো হাতে হাতে মুখে মুখে ক্যালকুলেশন করা যায় ওই ধরনের প্রশ্নগুলো একটু দেখে নিবা আর কি, ঠিক আছে? এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে অনুশীলনী, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি, আমি তোমাদের এখানে অনুশীলনী হিসেবে এখানে দুইটা রাইটারের সাজেস্ট করছি, কি কি? একটা হচ্ছে তপন স্যার আর একটা হচ্ছে ইসাহাক স্যার। নর্মালি এই দুইটা রাইটারের বইয়ের প্রশ্ন পড়লেই হবে, তবে এখানে যেটা একটা কথা আছে যে যে টিচার প্রশ্ন করবে উনি তো অন্য একটা রাইটারের প্রশ্ন কিন্তু কিনে, মানে অন্য একটা রাইটারের বইও কিন্তু কিনে নিয়ে আসতে পারে, এবং ওই রাইটারের যে অনুশীলনীর প্রশ্ন সেগুলো কিন্তু ভিন্ন প্রশ্ন হইতে পারে। তাহলে আমাদের এখানে বাঁচার উপায় কি? এই বাঁচার উপায়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তোমরা যদি আমার এখানে পরিসীমা.com-এ এসে যে কোনো একটা ব্রাউজার থেকে যদি পরিসীমা.com-এ আসো, তাহলে এখানে দেখবা আমার এই কোর্স সমূহতে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য একটা কোর্স আছে। এখানে আমি কি করছি জানো, এই ফিজিক্সের মেডিকেলের যত প্রশ্ন আছে ঢাকা ইউনিভার্সিটির যত প্রশ্ন আছে, বোর্ডের যত প্রশ্ন আছে, অনুশীলনী যত প্রশ্ন আছে, সব কিছুকে চ্যাপ্টার ওয়াইজ সাজাই দিছি, ঠিক আছে? এখন তোমাদের কাজ কি হবে, তুমি এখান থেকে এসে প্রথমে বোর্ডের কোশ্চেনগুলো পড়ে ফেলবা। বোর্ডের কোশ্চেন 2015 থেকে 25 পর্যন্ত সব এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে দিছি, যেটা তুমি আর বাংলাদেশের কোনো বইয়ে পাবা না। 15 সাল থেকে 25 সাল পর্যন্ত একটা প্রশ্ন আমি বাদ দেই নাই, ঠিক আছে? গাইড বলো বা হচ্ছে অনুশীলনীতে বলো, ওইখানে কিন্তু একদম 15 থেকে 25 হুবহু সকল প্রশ্ন নাই, আমি এখানে সব প্রশ্ন তুলে দিছি, একটা প্রশ্ন বাদ দেই নাই। কারণ যেহেতু আমাদের এই প্রশ্নগুলো হুবহু রিপিট হচ্ছে, তাহলে আমরা এগুলো বাদ দিব কেন? এইখানে এক একটা প্রশ্ন বেশ কয়েকবার করে রিপিট হয়েছে, আমি ওই প্রশ্নগুলো রাখে দিছি, যাতে সেম প্রশ্নটা তোমাদের বারবার কি হয়, তোমাদের প্র্যাকটিস করা হয়ে যায়, ঠিক আছে? এখন এই বোর্ডের কোশ্চেনগুলো যদি তোমার একবার ভালো করে সমাধান করা হয়ে যায়, এটা কিন্তু আবার বলতেছি এটা ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে কিন্তু অন্য সিস্টেমে আগাইতে হবে। এটা হচ্ছে ফিজিক্সের জন্য, আগে তুমি কি করবা, বোর্ডের কোশ্চেনগুলো পড়বা। বোর্ডের কোশ্চেনগুলো পড়লে তোমাদের ওই বইয়ের ওই অধ্যায়ের যত থিওরি আছে সব থিওরি তোমার টাচ করা হয়ে যাবে। এই বোর্ডের কোশ্চেনগুলাই তোমার আবার মেডিকেলে ম্যাক্সিমাম প্রশ্ন তুলে দিছে, মেডিকেল ডেন্টাল, এইখানে এই বোর্ডের প্রশ্নগুলো হুবহু তুলে দিছে। তোমরা যদি প্রশ্নগুলো সমাধান করতে যাও তাহলে এখানে দেখতে পাবা যে বোর্ডের কোশ্চেনগুলো আবার মেডিকেল ডেন্টালে হুবহু তুলে দিছে। তবে কিছু প্রশ্ন আছে যেগুলো নতুন, তোমাদের কি করতে হবে, জাস্ট ওই নতুন প্রশ্নগুলো একটু পড়ে নিতে হবে। তাহলে মেডিকেল আর বোর্ড গেল। এরপরে তোমরা আসবে হচ্ছে একটু অ্যাডভান্স প্রিপারেশনের জন্য ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো সলভ করতে। 2001 থেকে 2025 পর্যন্ত সকল প্রশ্ন সমাধান করতে পারলে ভালো, কারণ দুই একটা কঠিন প্রশ্ন যদি তুলে দেয় তাহলে তুমি যেন দেখা মাত্র অপশন হুবহু মুখস্থ দাগে ফেলতে পারো। কিন্তু যদি তোমার ওটা আয়ত্তে না আসে সেক্ষেত্রে তুমি কি করবা, এখানে জাস্ট জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো, ঠিক আছে, দেখেই বা মুখে মুখে অ্যান্সার করা যায় ওই ধরনের প্রশ্নগুলো একটু পড়ে নিবা। তাহলে তোমার এখানে বোর্ড, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি যদি পড়া হয় তাহলে বাজারে যতগুলো রাইটার আছে সকল রাইটারের সকল অনুশীলনী তোমাদের পড়া হয়ে যাবে। আমার কথা বুঝছো? তাহলে কিছু প্রশ্ন কিন্তু আছে, যেমন ধরো আমরা যদি ইসহাক স্যারের বই আর হচ্ছে তপন স্যারের বই, এই দুইটা রাইটারের বইয়ের অনুশীলনীতে যদি আমরা যাই, দেখবো যে কিছু প্রশ্ন আছে যেগুলো বোর্ড, মেডিকেল এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বাইরের কিছু প্রশ্ন। তোমাদের শুধু কি করতে হবে, পরে অনুশীলনীতে গিয়ে জাস্ট ওই কয়টা প্রশ্ন যেগুলো কোথাও আসে নাই, জাস্ট ওই কয়টা প্রশ্ন পড়তে হবে। প্রতিটা অধ্যায়ে সর্বোচ্চ তুমি 20টা করে প্রশ্ন পাবা, যেগুলো বোর্ড, মেডিকেল আর ঢাকা ইউনিভার্সিটির বাইরে অন্য কোনো সোর্স থেকে আসছে। তোমরা জাস্ট আগে এইটা পড়ে ফেলো, এইটা পড়লে তোমাদের কিন্তু প্রিপারেশন কমপ্লিট, ঠিক আছে? কিন্তু আমাদের প্রিপারেশনটা 100% হওয়ার জন্য কি করব, এই অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব। তবে এখানে অবশ্যই অনুশীলনীর ক্ষেত্রে আমাদের লেটেস্ট কোশ্চেন হইতে হবে, একদম এই বছর অর্থাৎ 2025 সালের প্রশ্ন কিন্তু থাকতে হবে, ঠিক আছে? 25 সালের প্রশ্ন যদি না থাকে তাহলে কিন্তু আমাদের অনুশীলনী সলভ করে সমাধান নাই, লাভ নাই। তাহলে তোমরা কি করবা, আমার এখানে কোর্সটাতে যদি আসো, এখানে দেখবা যে নিচের দিকে একটু, তারপরে দেখো এখানে একটু নিচের দিকে যদি যাও, এখানে তুমি দেখতে পাবা এই যে অনুশীলনী। এইখানে আমার অনুশীলনীর একদম লেটেস্ট যে এডিশনের বইটা আছে ওই বইয়ের এখানে অনুশীলনীগুলো আমি অ্যাড করে দিছি, তুমি এবং দাগাই দিছি অ্যান্সারগুলো। তুমি জাস্ট এখানে যেগুলো কোনো বোর্ডে আসে নাই, কোনো কোথাও আসে নাই, ওই প্রশ্নগুলো এখান থেকে আলাদা করে সমাধান করে নিবা, ঠিক আছে? তাহলে প্রথমে বোর্ডের কোশ্চেন সলভ করবা, মেডিকেলের কোশ্চেন সলভ করবা, তারপর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করবা এবং শুধু শর্ট সিলেবাসটা পড়ো। ফিজিক্সের জন্য জাস্ট শর্ট সিলেবাসটা পড়লে তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে।